দুই দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন তথ্য আপা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের যে জনবল রয়েছেন অর্থাৎ যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে টানা ১৬ দিন যাবত অবস্থান করছেন। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি প্রেস ক্লাবের সামনে থেকে, এবং যেখানে এই সকল কর্মীরা কিন্তু ঈদেও অবস্থান করেছেন সেই বিষয়ে তারা বলছিলেন, এবং তারা বলছিলেন তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি করে যাবেন, এবং তারা বলছিলেন তাদের যে দুই দফা দাবি সেই দুই দফা দাবিতেই তাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি, এবং তারা কিন্তু বলছিলেন তারা ঈদের দিনও কিন্তু এখানে অবস্থান করেছিলেন এবং তারপর থেকেও কিন্তু তারা লাগাতার অবস্থান, এবং তাদের আজকে ১৬তম দিন বলে কিন্তু তারা জানিয়েছেন। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের যে কর্মরত কর্মীরা রয়েছেন সমগ্র পদ সৃজন সহ রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানিয়ে কিন্তু তারা টানা ১৬ দিন যাবৎ এই আন্দোলন করে আসছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের জন্য ৩টি মাধ্যমে ৬টি বিষয়ে স্বাস্থ্য, শিক্ষা, আইন, কৃষি, লিঙ্গ সমতা এবং ব্যবসা সংক্রান্ত তথ্য এবং পরামর্শ প্রদানের সেবা প্রদানের লক্ষ্যে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০১১ সালে প্রাইভেট পাইলট যে প্রকল্প সেই হিসাবে কিন্তু তথ্য আপা প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল, এবং সেবাগুলো কিন্তু তথ্য কেন্দ্র এবং বাড়িতে গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে চালু করা হয়েছিল। পাশাপাশি কিন্তু তথ্য কেন্দ্রগুলো থেকে বিনামূল্যে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, ওজন পরিমাপ, রক্তে অক্সিজেনের পরিমাণ পরিমাপক, শরীরের তাপমাত্রা এবং উচ্চতা পরিমাপ সহ প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান কিন্তু এই কর্মীরা করে আসছিলেন। যেই অভিযোগগুলো কিন্তু করছিলেন এই আন্দোলনকারী, তারা বলছেন প্রকল্প শেষে কিন্তু চাকরি স্থায়ীকরণের মাধ্যমে সরকারের রাজস্ব বিভাগে যেই স্থানান্তরের প্রতিশ্রুতি বিষয়ে উন্নয়ন প্রকল্পের প্রস্তাবে উল্লেখ করে এসব নারীকে নিয়োগ দেওয়া হয়েছিল তা কিন্তু এই মুহূর্তে বরখেলাপ করা হচ্ছে, এই বিষয়টি কিন্তু তারা অভিযোগ করছিলেন। এবং চলতি জুন মাস অর্থাৎ এই জুন মাস থেকে এই প্রকল্পটি বন্ধ হতে যাচ্ছে, এবং যার কারণেই কিন্তু তারা বেশ কিছুদিন যাবতই আন্দোলনটি করে আসছেন, এবং সারা দেশে প্রতিটি উপজেলায় তথ্য আপাদের ব্যবহৃত যে কার্যালয়গুলো সেগুলো গুটিয়ে নিতে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে, এবং চাকরি স্থায়ীকরণের জন্য নিয়োগের ৩ মাস পর থেকে বেতনের একটা অংশ কেটে রাখা হোক তাদের, এই তারা কিন্তু বেশ কিছু অভিযোগ কিন্তু করছিলেন। আমরা কথা বলার চেষ্টা করব এখানকার আরও একজনের সাথে। আপনাদের দাবিটা কতদিন যাবত অবস্থান করছেন? আমরা এখন দুই দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের প্রথম দফা দাবি হচ্ছে তথ্য আপা প্রকল্পের জনবল সহ আমরা রাজস্ব চাই, এবং দ্বিতীয় দফা দাবি হচ্ছে বিভিন্ন সময়ে আমাদের বেতন থেকে এবং বিভিন্ন ভাতা থেকে যে টাকা কর্তন করা হয়েছে সেগুলো আমরা ফেরত চাই। এই দুই দফা দাবি নিয়ে আজকে আমরা ১৬তম দিন অবস্থান কর্মসূচি পালন করছি প্রেস ক্লাবের সামনে। আপনারা তো ঈদেও ছিলেন, জি মহিলা মানুষ এখানে ছিলেন, কোনো ধরনের আশঙ্কা ছিল কিনা বা নিরাপত্তার বিষয় রয়েছে? না, আশঙ্কা নিরাপত্তার বিষয়ে প্রথমে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। ওনারা আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং সবসময় আমাদের আপডেট নিয়েছেন, ফলো আপ নিয়েছেন, আমাদেরকে খোঁজখবর করেছেন যে আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং তারা রাতের বেলা সবচাইতে বেশি নিরাপত্তা দিয়েছেন আমাদের। কারণ জি বন্ধু আমরা জানি, কিন্তু আমরা এই মাঠ ছেড়ে যেতে চাইনি। আমরা আমাদের ন্যায্য দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না, এই প্রতিজ্ঞা করেই আমরা এখানে এসেছি। এবং হচ্ছে আমরা ঈদ মানে তো আনন্দ, এইটা ছিল কুরবানি ঈদ। আমরা আমাদের আনন্দ, আমাদের সব কিছু ত্যাগ করে, আমাদের পরিবার পরিজন সব কিছু কুরবানি দিয়ে আমরা এখানে ঈদে বসেছিলাম, যাতে আমাদের এই মানবিক দাবিগুলো যেন সরকারের দৃষ্টি আকর্ষণ করে এবং ওনারা যেন আমাদের কাছে আসেন, আমাদের দাবিগুলো, আমাদের কথাগুলো যেন শুনেন, এই আকুল আবেদন নিয়ে আমরা এখানে বসে আছি। দর্শক, শুনছিলাম আমরা একজন আন্দোলনকারীর কথা। তিনি যেমনটি বলছিলেন তারা ১৬তম দিন কিন্তু এখানে অবস্থান করছেন, এবং তারা বলছিলেন তারা এই আন্দোলনের মাঠ তারা ছেড়ে যাবে না যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবিটি রয়েছে সে দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন। এবং সেই বিষয়টি কিন্তু বলছিলেন মহিলা এবং শিশু বিষয়ক যে মন্ত্রণালয়ের প্রকল্প রয়েছে তথ্য আপা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে যে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন সেই কর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন, এবং তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি করে যাচ্ছেন, এবং তারা টানা ১৬তম দিনের মতো কিন্তু এই অবস্থান করছিলেন। আমরা কথা শুনবো আরো একজনের। আপনারা আপনাদের দাবিটা যদি আমাদের দুই দফা দাবি ছিল। আমাদের দাবিগুলো ছিল পদ সৃজনপূর্বক আমাদেরকে রাজস্ব স্থানান্তর করা, যেটা ডিপিপিতে উল্লেখ করা ছিল। আবার অর্থ মন্ত্রণালয়ের আমাদের মন্ত্রণালয়ের চিঠি ছিল পদ সৃজন করার। আমরা ওই চিঠিগুলো দেখেছি, কাগজগুলো দেখেছি।
আমরা ওইগুলো দেখে, যেহেতু অন্যান্য যত দপ্তর আছে আজকে মানে আমরা উপজেলায় যেগুলো দেখি বড় বড় দপ্তর, যেমন মহিলা বিষয়ক বলেন, পিআইও বলেন, সমবায় বলেন, ফ্যামিলি প্ল্যানিং বলেন, এরা কিন্তু সব প্রজেক্ট আকারে এসেছিল এবং সেই প্রজেক্ট থেকেই কিন্তু ওনারা পরবর্তীতে রাজস্বে স্থানান্তরিত হয়েছে। তো আমরা যখন দেখেছি যে এটা 5 বছরের প্রকল্প এবং নারীদের নিয়ে কাজ করা, সম্পূর্ণ নারীদের নিয়ে কাজ করা, তখন হচ্ছে গিয়ে আমরা মানে যারা উপজেলায় বিভিন্ন পরিচিত লোকজন আছেন কিংবা যারা মন্ত্রণালয়ে বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা আছেন তাদের সাথে কিন্তু কথা বলে আমরা জানতে পেরেছি যে এই প্রকল্পের ভবিষ্যৎ ভালো, যার কারণে আমরা যোগদান করেছি। এবং এই প্রকল্পে যোগদান করার পরেও আমাদের সাবেক যে প্রকল্প পরিচালক স্যার ছিলেন, মিনা পারভিন স্যার ছিলেন, উনি একাধিকবার আমাদেরকে বলেছেন তোমরা কাজ করো, আমার টার্গেট পূরণ করো, আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো রাজস্বে স্থানান্তর করার বিষয়গুলো নিয়ে। এখন আসলে কি বলছে বর্তমানে যেটা আমাদেরকে সোজা কথা আওয়ামী লীগ বা দলীয় ট্যাগ লাগিয়ে বিদায় দেওয়ার একটা পায়তারা চলছে। আমাদের প্রকল্পের 90% সফলতার উপরে ভিত্তি করে প্রকল্পের 3য় পর্যায়ে আসতেছে, কিন্তু সেখানে আমাদেরকে বাদ দিয়ে নতুন মানুষ নেওয়া হবে। এর থেকে প্রহসনমূলক কোনো ইয়া তো হতেই পারে না, কারণ এই প্রকল্পকে যারা প্রতিষ্ঠা করলো, যাদের মানে দিন রাত কি বলে নিরলস শ্রমের দ্বারা, পরিশ্রমের দ্বারা আজকে তথ্য আপা প্রকল্প সারা বাংলাদেশে প্রতিষ্ঠা পেয়েছে, তাদেরকে বাদ দিয়ে নতুন মানুষ নিয়ে 3য় পর্যায়ে আসবে এবং আউটসোর্সিংয়ে আসবে, আমরা তো এটা মেনে নিব না। আমাদেরকে কেন বাদ দেওয়া হবে? আউটসোর্সিংয়ে আমরা যদি চাকরি করবো, 7 বছর আগে তো ইউনিভার্সিটির, পাবলিক ইউনিভার্সিটির সার্টিফিকেট নিয়ে তো আমি আউটসোর্সিংয়ের জবের জন্য অ্যাপ্লাই করতাম না নিশ্চয়ই। তা এইটার আমরা প্রতিবাদ জানানোর জন্য এখানে এসেছি। আমাদের সাথে যেটা কথা ছিল যে আমাদেরকে রাজস্বে স্থানান্তর করা হবে, পদ সৃজনপূর্বক সেটা করা হোক, এবং রাজস্বের আশ্বাস দিয়ে যে আমাদের বেতন কর্তন করা হয়েছে, সেই বেতন বিভিন্ন সময় বোনাস কর্তন করা হয়েছে, বিভিন্ন ধরনের ভাতা কর্তন করা হয়েছে, এগুলো আমাদেরকে ফেরত দেওয়া হোক অবিলম্বে। দর্শক, শুনছিলাম আসলে একজন আন্দোলনকারীর কথা। মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন যে তথ্য আপা প্রকল্পটির 2য় পর্যায়ের যে কর্মীরা রয়েছেন তাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি, এবং এটি কিন্তু আজকে 16তম দিনের মতো চলমান রয়েছে বলে কিন্তু তারা দাবি করছিলেন। এবং তারা বলছিলেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবিটি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করে যাবেন। এবং তারা বলছিলেন তারা কিন্তু ঈদেও এখানে অবস্থান করছেন, অর্থাৎ ঈদের দিনেও তারা কিন্তু এই অবস্থান তারা চালিয়ে গেছেন। তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে সেই অবস্থান তারা করে যাচ্ছেন, এবং তারা বলছিলেন আগামী 15ই জুন যখন আসলে সরকারি দপ্তরগুলো খুলবে তখন তাদের এই দাবিটি নিয়ে তারা আবারও সরকারের কাছে যাবেন, এবং তাদের দাবিটি আদায় না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। দর্শক, এই ছিল তথ্য আপা প্রকল্পের যে কর্মীদের লাগাতার অবস্থান কর্মসূচি সর্বশেষ খবর।